ইতালির ফ্লো ডিক্রি নিয়ে বাস্তব কথা জেনে রাখুন, ঠকবেন না। ইতালির ফ্লো ডিক্রির আওতায় আবেদন নিয়ে এখন অনেক ভুল ধারণা ও প্রতারণা চলছে। সবাই যেন চোখ খুলে শুনেন। মূল সত্য, বাংলাদেশ থেকে নিজে নিজে আবেদন করা। যা করবেন: ১. ভরসাযোগ্য পথ বেছে নিন। সরাসরি নিয়োগকর্তা/ফার্ম থেকে অফার নিন, অথবা নিয়োগকর্তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে বৈধ আবেদন করুন। ২. টাকা দিলে লিখিত চুক্তি করুন। স্পষ্ট শর্ত লিখে নিন, যেমন ১ বছরের মধ্যে ভিসা না হলে টাকা ফেরত। এলাকার বিশ্বস্ত ব্যক্তি বা সাক্ষী রাখুন। ৩. ইউরো টাকার হিসাব নিজে যাচাই করুন। ৪. কাগজের সত্যতা যাচাই করুন। নিয়োগকর্তা, কাজের ঠিকানা, কন্ট্রাক্ট, আইনজীবীর অফিস সব নিশ্চিত করুন। ৫. দক্ষতা থাকলে প্রস্তুত থাকুন। অভিজ্ঞতা সনদ, ট্রেনিং সার্টিফিকেট ও রেফারেন্স আগে থেকেই তৈরি রাখুন। যা করবেন না, পরিচিত বলেই টাকা ধরিয়ে দেবেন না। ১৫ থেকে ২০ লাখ দিলেই কাজ হয়ে যাবে, এমন চিন্তা ভুল। কাগজ তোলার নামে গ্রুপভিত্তিক দালালদের বিশ্বাস করবেন না। আমরাই ইতালি পাঠাই বলে যারা প্রচার করে, তাদের ইতালির পক্ষের আইনজীবী বা নিয়োগকর্তার প্রমাণ না থাকলে দূরে থাকুন। বাস্তব খরচের ধারণা: সাধারণত আইনজীবীর বৈধ খরচ ২০০ থেকে ৩০০ ইউরো, কেসভেদে একটু বেশি হতে পারে। পুরো প্রক্রিয়ার আসল খরচ সাধারণত ২০০ থেকে ৪০০ ইউরোর মধ্যে থাকে। মনে রাখবেন, ইউরো রেট বাড়লে টাকায় পরিমাণও বেড়ে যায়। হিসাব নিজে বুঝে নিন। এজেন্সি ও অনলাইন আবেদন: বাংলাদেশি এজেন্সি একা কাউকে ইতালিতে নিতে পারে না। ইতালির দিকের নিয়োগকর্তা ও আইনজীবীর পার্টনারশিপ ছাড়া কাজ হয় না। অনলাইনে আবেদন বললেও মূল প্রক্রিয়া হয় ইতালির ভেতরে, তাই তাদের যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ কথা: নিরাপদ পথ। নিয়োগকর্তা প্লাস আইনজীবী প্লাস লিখিত চুক্তি প্লাস টাকার সুরক্ষা ঝুঁকিপূর্ণ পথ। দালাল প্লাস পরিচিত প্লাস সবাইকে পাঠাই টাইপ এজেন্সি দক্ষতা, কাগজের সত্যতা ও টাকার স্বচ্ছতা, এই তিনটিতে জোর দিন, আবেগ নয়। প্রক্রিয়া বুঝে পদক্ষেপ নিন। নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, অন্যকেও সতর্ক করুন।